ফাইটা যায় আমার পুকটি ছিঁড়ি যায়, আমার পুকটি ফাইটা যায়, আমার পুকটি ডিম দিলে ফাইটা যায়। হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো, শাস্তির সময় ফোন কল। তোমাদের শাস্তিটা শোনার জন্য আমি ফোন করলাম। আমি খালেদা জিয়া বলতেছিলাম। তোমাদের শাস্তি কেমন হচ্ছে এইটা শোনার জন্য ফোন করলাম। এতদিন মানুষের মাথায় কাটল ভেঙে খাইছো, এখন বোঝো ঠেলা। ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ম্যাডাম 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 প্লিজ দয়া করে ফোন রাখবেন না ম্যাডাম। আমি আপনার পায়ে পড়ি, আপনার হাতে ধরি ম্যাডাম, আমাকে বের করে নিয়ে যান ম্যাডাম। আমি সারা জীবন বিএনপির গোলামি করব, আমাকে বের করেন ম্যাডাম। কি ভুলভাল বকো মমতাজ, তোমাকে বাঁচাবো আমরা? কখনোই না। তোমাদের শাস্তি চাই, কারণ অপরাধের নিস্তার কখনো হবে না। আরে 17টা বছর রাজত্ব করে পকেট ভরেছো, আর এখন ঠেলাটা বোঝো, অন্যায় কাজ করার ফল। সারা জীবন আপনার পা ধুয়ে দেব, সারা জীবন আপনার স্যান্ডেল মুছে দেব, সারা জীবন আপনার গোলামি করে যাব, আপনার বাসার ঘর মুছবো, আবার আপনার বাসার কাজ করবো, কাজের লোক হিসেবে থাকবো ম্যাডাম। তারপরে বের করেন ম্যাডাম। আমি কোনো তাফালিং লোককে আমার ঘরের মধ্যে কাজের লোক হিসেবে চাই না। কাজের লোকের এরকম অভাব নেই। মন ভালো তার, কাজ ভালো তার। তোমার তো মন অপরিষ্কার, তুমি তো অন্যায়কারী, তুমি তো আওয়ামী লীগ। হাসিনা আমাকে জোর করে পদবি দিচ্ছে, আমি নেই। আমাকে জোর করে দিয়ে বলছে তুমি শুধু সংসদের মধ্যে যে সত্য কথা বলবে, তার কথার উপরে গিয়ে গান গাইয়ে মনোরঞ্জন করবা, সবার ফানি মোমেন্ট দেখাবা, এই জন্য নিচ্ছে স্যার। ভুলভাল বকো না, ছাড় না। তোমার ম্যাডাম হই, ম্যাডাম বোঝো? হ্যাঁ, ম্যাডাম বুঝবা কেমনে? তোমাদের মতো অশিক্ষিত লোক কিভাবে এমপি পদবি পায়? হ্যাঁ, ওই মনোরঞ্জন করার জন্যই তোমাকে নিছিল হাসিনা, তাই না মমতাজ? শুধু ওইটা মনোরঞ্জন না, সব নেতাদের বাসায় গিয়ে তাদেরকে পার্সোনালি মনোরঞ্জন করতে হতো। আমাকে হাসিনা আরো অনেক কিছু দিত, মানে আর কি অফার দিত, আমি সেগুলো অ্যাকসেপ্ট করতাম, উপায় ছিল না। তাহলে ওই যে আওয়ামী লীগ নেতা যারা গেছে জেলের মধ্যে, তাদেরকে একটু মনোরঞ্জন করো। বাইরে আসার কি দরকার? ওখানে মিলেছিলে, তোমরা থেকে যাও সারা জীবন জেলের মধ্যে। এতদিন মজা লুটছো না, এখন খেলা বুঝ। ম্যাডাম প্লিজ ম্যাডাম, আমি আর জিন্দেগিতে আওয়ামী লীগ করবো না ম্যাডাম। আমি আওয়ামী লীগের সাপোর্টই করবো না, আমি শুধু বিএনপি করবো। আমি বিএনপি করতে চাই, আর কিচ্ছু করতে চাই না ম্যাডাম। প্লিজ ম্যাডাম, একটা বার ছাড়ার একটা সিস্টেম করেন। তোরা তো গিরগিটি, রং পাল্টায় যাস। যেই দেখছিস ক্ষমতা চলে গেছে, এরকম হাজারো আওয়ামী লীগ নেতা আজকে বিএনপির নেতার পিছনে ঘুরতেছে যে ভাই আমি তো অনেক আগ থেকে বিএনপি করি, অমুক তমুক। হ্যাঁ না মানে বাবা, আমি মন থেকে আপনাদের সাপোর্ট করতাম ম্যাডাম। আমি শুধু ওই আওয়ামী লীগের ওই হাসিনা স্বৈরাচারের বাবা ভয়ে আর কি পদবি নিয়েছি, না হলে আমি মন থেকে আওয়ামী লীগ বাদ দিতাম। এখন জেলে ঢুকছো তো, এখন মিথ্যা কথা অটোমেটিক বের হয়ে যাবে। আর আওয়ামী লীগের নেতাকে তাদের মিথ্যা কথা বলতে একটুও দ্বিধা লাগে না। যারা মানুষ খুন করতে দ্বিধা করে না, তারা আবার মিথ্যা কথা বলতে দ্বিধা করবে? ফোন রাখ তুই এখনই। ম্যাডাম সারা জীবন আপনার কাজ করে যাব, কাজের লোক হয়ে থাকবো, তারপরে আমাকে জেল থেকে বের করেন ম্যাডাম। এই জেলের মধ্যে আমার ভালো লাগে না, বন্দি জীবন আর ভালো লাগে না, তাদের শাস্তি, এই দিন দেওয়া ভালো লাগে না। তখন কই ছিল? যখন ক্ষমতায় ছিল তখন ভয় ছিল না মনে? কোনো না কোনো এক সময় তোমার সরকার পদবি হয়ে যাবে, পদত্যাগ হয়ে যাবে। তখন কোথায় ছিল তোমরা? তখন করতে পারো নাই এরকম পদত্যাগ? হ্যাঁ, আরে আমরা তখন কি জানতাম নাকি যে হাসিনা পলাতক হবে আর আমাদেরকে নিয়ে যাবে না? ও তো একটা স্বার্থপর, নিজের স্বার্থে আমাদেরকে লাগাইছে, স্বার্থ শেষ আমাদেরকে সবাইকে ছুঁড়ে ফেলতে একটু দ্বিধাবোধ করে নাই ম্যাডাম। হ্যালো, রেখে দিচ্ছেন? হ্যালো ম্যাডাম, হ্যালো, ওরে আল্লাহ রে। আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে, অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম হাসি এবং অনেক মজার ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।